পাহাড়ে সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সহিংসতা তদন্তে কমিটি গঠনের কথা জানান তিনি। রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রশাসন, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের সাথে মত বিনিময়ে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে দুই জেলার পরিস্থিতি এখনও থমথমে। রাঙামাটিতে বহাল রয়েছে ১৪৪ ধারা। শনিবার দুপুরে হেলিকপ্টারে করে রাঙ্গামাটির বিজিবি হেডকোয়ার্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আলী। রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন তারা। বিদেশ থেকে পাহাড়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে বলে দাবি স্থানীয় সরকার উপদেষ্টার। পাহাড়ি সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। পরে খাগড়াছড়িতে স্থানীয় রাজনৈতিক দল ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন তিন উপদেষ্টা। এদিকে বৃহস্পতিবার রাত থেকে সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে দুই জেলার পরিবেশ। 20 সেপ্টেম্বরের রাঙামাটির ঘটনা তা নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে এবং ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করা হবে। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। যে এই শহরের আমরা পাহাড়ি বাঙালির সকল সম্প্রদায়, সকল গোষ্ঠী মিলে এই শহরের সম্প্রীতি রক্ষা করব। আমরা সকল ঐক্যমত হয়েছে যে আসবে তার বিরুদ্ধে সকলে মিলে কঠোর অবস্থান নেব আমরা। যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার অবরোধের জেরে দুই জেলায় বন্ধ রয়েছে দোকান, গণপরিবহন ও নৌ চলাচল। অবরোধে সমর্থন দিয়েছে ইউপিডিএফও। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাতে এবার রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, বৃহস্পতিবারের সংঘর্ষের পর থেকে 144 ধারা জারি রয়েছে। বর্তমান পরিস্থিতি কেমন এলাকার? বর্তমান পরিস্থিতির কথা যদি আমি বলি, রাঙামাটিতে আমি কিছুক্ষণ আগে তবলসুরি বনরূপা এলাকায় যেটা আমি দেখেছি যে মানুষের যে জমায়েতটা বাড়তেছে। বাজারগুলোতে আমি দেখেছি যে মানুষের সংখ্যা শতাধিক মানুষের জড়ো, অর্থাৎ বাজারে যাওয়ার প্রবণতাটা বাড়ছে। তবে সেটা কিন্তু শুধুমাত্র যে বাজার কেন্দ্রিক এলাকাগুলোতে মানুষের সংখ্যা বাড়ছে দেখছি। পাশাপাশি সড়কে কিন্তু কোনো যান চলাচল নেই, শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর যান চলাচল। তবে ধীরে ধীরে মোটর সাইকেলের পরিমাণটা বাড়তেছে আমি লক্ষ্য করছি। তবে রাঙামাটিতে 144 ধারা এখনো পর্যন্ত বলবৎ আছে। তবে একটা বিষয় যে আমরা আজকে যে দুপুর যে রাঙামাটি রিজিয়নের যে 3 উপদেষ্টা যে এবং স্থানীয়দের সাথে প্রশাসনের সাথে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পরে আমাদের সাথে যে 2 উপদেষ্টা, স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার উপদেষ্টা আমাদের সাথে কথা বলেছেন। আসলে সেই বিষয়টা নিয়ে আমাদের সাথে তারা আসলে ডিটেলসপূর্ণ বলেছেন। তারা বলছেন যে পাহাড়ে অর্থাৎ রাঙামাটিতে শান্তি ফেরানোর জন্য তাদের যে কাজ সেটা করছেন এবং এই যে আগামীতে যদি আরো কেউ কোনো ধরনের সহিংসতা করতে না পারে সেজন্য তারা কঠোর অবস্থান গ্রহণ করেছেন। কেউ যদি কোনো সহিংসতা ঘটনা ঘটায় তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে তাদের হাত ভেঙে দেওয়া হবে, সেটা তিনি বলেছেন। তবে মানুষের মধ্যে আতঙ্ক আসে। বিশেষ করে আমি দেখেছি যে পাহাড়ি অধ্যুষিত এলাকাগুলোতে বাজার, রাস্তাঘাটে পাহাড়িদের সংখ্যা কম, সেটা আমি দেখেছি। তবে তুলনামূলক বাঙালিদের সংখ্যাটা বেশি রাস্তাঘাটে। তো যেটা হচ্ছে যে মানুষ কিন্তু ভয় পাচ্ছে, আতঙ্ক আসে। থমথমে যদি বলা যায়, এখনো থমথমে অবস্থা যদি সেটা বলতেই হবে, কারণ মানুষ কিন্তু পাহাড়িরা সাধারণত শহরের দিকে যাচ্ছে না। অর্থাৎ এখন কিন্তু পুরো যে বাজারগুলো আছে, বাজারগুলোতে আপনি কোনো পাহাড়ি নাই, সেক্ষেত্রে এখনো পর্যন্ত আতঙ্ক, অবিশ্বাস, সন্দেহতা কিন্তু রয়ে গেছে। তবে আমি দেখেছি যে রাস্তার যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেগুলোতে কিন্তু পুলিশের সংখ্যা দেখেছি, সেনাবাহিনীর সংখ্যা কম দেখেছি। যদিও সকালে আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টারা আসছিলেন তখন কিন্তু প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী ছিল, কিন্তু তারা চলে যাওয়ার পরে কিন্তু আসলে সংখ্যাটা কিন্তু কম মনে হয়েছে আমার কাছে, যেটা দেখেছি।
তো ও 144 দ্বারা এখনো বলবৎ আছে। তো এই হচ্ছে আমার কাছে রাঙামাটির যে সর্বশেষ অবস্থা। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা।